বাম আমলে বিজেপি করার অপরাধে বাবাকে খুন করা হয়েছিল। বাবার প্রয়াণের পর প্রতিজ্ঞা মতো রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করলেন ছেলেরা। দীর্ঘ 34 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রয়াত বাবা হরিসাধন দগরির শ্রদ্ধা শান্তি অনুষ্ঠান সম্পন্ন করলেন তার দুই ছেলে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পরিবারের দাবি 1992 সালে রাজনৈতিক কারণে হরিসাধন দগরিকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের অভিযোগ, সে সময় বিজেপি করার কারণে সিপিএমের সশস্ত্র কর্মীরা তাকে কুপিয়ে খুন করে। ঘটনার পর গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ। পরিবারের সদস্যরা জানান, বাবার প্রয়াণের পর তারা দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত বাবার শ্রদ্ধা শান্তির অনুষ্ঠান করবেন না। দীর্ঘদিনের সেই প্রতিজ্ঞা রক্ষা করতে এবার ধর্মীয় নিয়ম মেনে শ্রাদ্ধ শান্তির আয়োজন করা হয়েছে তাদের দাবি। অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সদস্যদের বক্তব্য, এত বছর পরেই আচার সম্পন্ন করতে পেরে তারা মানসিক শান্তি পেয়েছেন। তাদের বিশ্বাস, এর মাধ্যমে প্রয়াত হরিসাধন দগরির আত্মার শান্তি কামনা করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী রাজনৈতিক হিংসার একটি পুরনো অধ্যায়ের স্মৃতি এই অনুষ্ঠানের মাধ্যমে আবার সামনে এসেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই দাবিগুলোর সত্যতা সানন্দা নিউজের পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গড়বেতা থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা জেনেছি যে আমার বাবা বিজেপি করার কারণেই সিপিএম 1992 সালে বাবাকে বাড়ি থেকে ছুট করে নিয়ে গিয়ে নদীর ধারে যে কুড়ালে করে কোদালে করে টাঙি করে কেটে দিয়েছিল। তো আমরা জ্ঞান হওয়ার পর থেকে আমরা মনে মনে জেদ নিয়েছিলাম যে বাবা যে দলটা করে মারা গেছে সেই দলটা যেদিনে ক্ষমতায় আসবে সেদিনই আমরা তার শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান করব। হ্যাঁ, করেছিলাম। না, হয়নি। আমরা দলের সাথে কথা বলবো, দল যেভাবে চলতে বলবে আমরা সেভাবেই চলবো। ছোট ছিলাম, মা হয়তো বলতে পারবেন। তো শাস্ত্রীজি উনি নাকি এসেছিলেন। হরিসাধন দগরি, কাবিলা বলে ডাক নামে চিনে। আমার নাম তন্ময় দগরি, ডাক নাম বাপি বলে সবাই চিনে। মনে আছে কি হয়েছিল সেদিনের ঘটনা? মনে আছে। কি হয়েছিল? সকালবেলা তার আগের রাত্রে হচ্ছে মশাল মিছিল করেছিল, তার জন্যে মারপিট হয়েছিল। সকালবেলা বিছানা থেকে উঠে মুখ ধুচ্ছিল, তখন সিপিএম এর লোকরা সবাই এসে ঘর ঘেরাও করে হচ্ছে ঘর থেকে বের করে নিয়ে যে ছুট করে নিয়ে যে নদীর সেপারে শিলাবতীর সেপারে নিয়ে যে টাঙি করে চটিয়ে হত্যা করে দিয়েছে। তার আগে মারপিট আরো হয়েছিল পোলেতে। পোলে তখন কোন দল করতো? কোন দল? বিজেপি বিজেপি করতে গেছিল, করছিল সেই সময়। হ্যাঁ, বিজেপি করছিল। তার জন্য সিপিএম এর লোকরা, সিপিএম এর নেতারা সবাই খেদাড়ে নিয়ে যে 2 থেকে 2,500 লোক খেদাড়ে নিয়ে যে নদীর সেপারেতে মারপিট হচ্ছিল, দমে মারপিট হয়েছিল। ও একাই সব লোককে হারিয়ে দিয়েছিল। টাঙ্গি বললাম দিয়ে মারপিট করছিল, টাঙ্গিগুলোকে সব ঠেঙাই করে ঠেঙে ভেঙে দিয়েছিল। দিবার পর হচ্ছে একা হয়ে গেল, তখন একটি ছোট্ট লাঠি হাতে করে নিয়ে যাচ্ছিল। যাবার পরে একটা বাড়ির পাশে যে ঢুকতে যাচ্ছিল, সে বাড়ির পাশে ঢুকতে পারেনি, দরজার সামনে চলে গেছিল, ঢুকতে দেয়নি তারা। না দিবার জন্য কলতলাটায় দাঁড়িয়ে ছিল। যেয়ে সিপিএম এর লোকরা যেয়ে পেছন দিক থেকে যেয়ে ঘাড়ে ঘা দিয়ে দেয়। ঘাড়েতে ঘা দিয়ে দিবার পর পড়ে যায়। পড়ে যাবার পরে সবাই মিলে যে চটাচটি করে দেয়। এতদিন কেন করেনি শ্রাদ্ধ শান্তি? আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে বিজেপি করার জন্য আমার স্বামী হত্যা গেছে, বিজেপি যেদিন আসবে সেদিন আমার স্বামীর শ্রাদ্ধ শান্তি করবেন? শ্রাদ্ধ শান্তি করবো, আত্মাটাও তার শান্তি হবে। এটা তো বহু বছর আগে। তাও কত বছর হবে মনে হচ্ছে? 34 বছর হবে। 34 বছর হবে। হ্যাঁ। তা সেই ঘটনার পরে তো আপনার বাড়িতে অনেক লোকজন এসেছিল শুনেছিলাম সেই সময়। মনে আছে কারা কারা এসেছিল? আমি তো নাম জানিনি। হ্যাঁ। একজনকার নাম মনে আছে, বিষ্ণুকান্ত শাস্ত্রজিৎ। আমাকে হচ্ছে আমার ছেলেরাকে নিয়ে সে আমাকে বলেছিল যে মা দেখো, তুমি আমার মেয়ে, এই প্রতিজ্ঞা তুমি রাখবে। আমি সেই জন্য সেই প্রতিজ্ঞা রেখেছি বাচ্চারাকে নিয়ে, যে বিজেপি যেদিন আসবে সেদিন আমার স্বামীর আত্মা শান্তি পাবে।
নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, 9 গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।